আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে ঈদের দিন, এটা হচ্ছে আমার ঈদের লুক। তো ঈদে কোথাও যাব না, জাস্ট বাসায় থাকবো। আপুরা আসবে। এই যে আপুরা অবশ্য দুপুরে চলে এসেছিল। তো খাওয়া দাওয়া করে আমরা একটু ছাদে চলে গেলাম। বোনকে বলছিলাম একটা পাপ্পি দিতে, কিন্তু দেয়নি। যাই হোক, ব্যাপার না। তো মনের সুখে এখন ভাগ্নাকে ঘোরাচ্ছি। তার হাতে একটা বন্দুক, যেহেতু ঈদ, বাচ্চাদের বন্দুক না হলে হবেই না। এই যে দুই ভাই এখানে খেলা করতেছে। এরা কখন থেকে মনের সুখে দুদিন গোল গোল ঘুরেই যাচ্ছে। তো এদের দিকে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। তাকিয়ে থাকার পরে এখন আমার মনে হলো যে না, আমি একটু গোল গোল ঘুরি। তো একে একে মনের সুখে গোল গোল ঘুরতেছি। এই দেখুন, গোল গোল ঘুরতে ঘুরতে আমি ঘুরে গেছি। এটা হচ্ছে ঈদের পরের দিন। সো রেডি হয়ে গেলাম, আমরা যাব ঘুরতে। যেহেতু ঈদের দিন কোথাও যাওয়া হয়নি, সো ঈদের পরের দিন যাব। আমি রেডি হয়ে আপুদের জন্য অপেক্ষা করতেছি। তো চলে আসলাম সাভারে। আমরা এসেছি স্মৃতিসৌধে। এখানে আমি কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। বাট ফার্স্ট টাইম এসে আমার একটা এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে। সো ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন। তো আমরা একটা ফ্লাইওভারের উপরে উঠে কিছু ভিডিও করতেছিলাম। আর আমরা যেহেতু খাবার খেতে যাব, সো আমরা ফ্লাইওভারের থেকে অন্য পাশে যাব। কারণ আমরা দুপুরে গিয়েছিলাম, তার সাথে আমাদের বাসা থেকে খাওয়া হয়নি। এই তো ফ্লাইওভারের উপরে এখানে আমি আমার কিছু ভিডিও ক্লিপস নিতেছি। চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এই তো চলে আসলাম। আমার ভাইগনাকে টেবিলের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। অনেক হয়েছে টেবিলের উপরে থাকা, এখন আর নয়। এখন তার খেলতে হবে, এখন তার লাফালাফি করতে হবে। তাই সে চলে যাচ্ছে তার গন্তব্যে। চলে যেতে যেতে আমাদের খাবার চলে এসেছে। তো আমরা এখান থেকে খেয়ে তারপর বের হয়ে যাব। আসলাম স্মৃতিসৌধের সামনে, গেটের সামনে। তো এখানে আইসা আমরা পুরো স্যাড হয়ে গেছি। কারণ এটা অফ। এই 2 ঘন্টা জার্নি করে গিয়ে যদি অফ থাকে তো কেমন লাগবে ব্যাপারটা। কিছু করার নেই, যেহেতু 26শে মার্চ এখানে ভিতরে কাজ চলতেছিল, সেজন্য এটা অফ। সো করার নাই, ব্যাড লাক। সো আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব। এখানে একটা চিড়িয়াখানায় যাব। তো চলে যাচ্ছি এখান থেকে। আমাদের জানা মতো আহামরি কোনো জায়গাও নাই, আমরা ওখানে তো নতুন ধরতে গেলে। আমরা চলে যাচ্ছি একটা চিড়িয়াখানা। ঈদের জন্য রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। সো জার্নি খুব স্মুথ হয়েছে এবং খুব জ্যাম জট কোনো কিছুই ছিল না। এই জার্নিটা বেস্ট ছিল। এই যে আমরা চলে আসলাম চিড়িয়াখানায়। তো আমার মতে, যদি কেউ সাভার যান এবং চিড়িয়াখানায় যাওয়ার প্ল্যান করেন, আমি বলবো আপনাদের প্ল্যানটা ক্যান্সেল করে অন্য জায়গায় চলে যান। কারণ এখানে যাওয়া মানে আপনার শুধু শুধু টাইম ওয়েস্ট করা, আর কিচ্ছু না। কারণ খুবই বাজে একটা জায়গা, দেখার মতন কিচ্ছু নাই। চিড়িয়াখানাতে ছাগল, গরু এসব রেখে দিয়েছে এবং পরিবেশটা খুবই নোংরা। এই জায়গাটুকু আমি মনে করি একটু ভালো, এই পুরা জায়গার ভিতরে জাস্ট এটুকুই ভালো, দেখার মতো কিচ্ছুই নেই। পরিবেশটা দেখুন, মানে হাঁটার মতন ভালো করে একটা জায়গা নেই। সব উঁচু নিচু, পরিবেশটাও আহামরি কিছু না। এত দূর আপনার হেঁটে টিকিট কাটতে হবে, যেটা মানে হাঁটলে আর ভালোই লাগবে না। আমি মনে করি এটার ভিতর থেকে তাদের বাহিরেটা আরও বেশি ভালো। এখানে টিকিট কেটে ঢোকা মানে আপনার টাকা নষ্ট, এবং তার থেকে বড় কথা আপনার সময় নষ্ট, সেই দিনটাই নষ্ট আমি মনে করি। তো এই যে ঘুরতেছি, ঘুরে তো মেজাজ খুবই গরম হয়ে গেছে। তো একটু সামনের দিকে গেলাম। একটু বিলের মতন আছে, যেটুকু একটু হেঁটে একটু ভিডিও করে চলে আসতাম। মতে আমি এই পর্যন্ত যতগুলো জায়গায় গেছি, তার থেকে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখানে। যেমন পরিবেশ নোংরা, তেমন গন্ধ, মানে দেখার মতন কিচ্ছুই নেই। এই যে এখানে কিছু অ্যানিমেলস ছিল, এই দেখার মতো মনে হয় আমার এইটাই ছিল, আর কিছুই ছিল না। মানে অ্যানিমেলসের ভিতরে কি গরু ছাগল রেখে দেয় আমি সেটাই বুঝি না। চিড়িয়াখানা তো ভালো কিছু রাখার উচিত ছিল। আসলাম আমাদের এই জায়গায়, আপুর খুব ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল। আর এই দোকানের ফুচকা আপুর সবচেয়ে বেশি ফেভারিট। সো ওখানে না খেয়ে এখানে চলে এসেছে। তো এই তো আমি আর আমার ভাগ্নে একটু ভিডিও করতেছি, দুষ্টুমি করতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।